আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সেদিনকে বাজার থেকে আনা মাছগুলো কাটা হয় নাই, শুধু নাড়িভুড়ি আইসটেগুলো ফেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই মাছগুলো নামিয়ে ভিজিয়ে নিলাম। সকালে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। পানি ভাত আমার খুব পছন্দ, তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসলাম। কচুরগাটি ধুয়ে নিয়েছি, অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমরা কচুরগাটি সেদ্ধ করে রান্না করি, এতে কচুর গাটিটা গলা গলা একটা ভাব হয়। আমার বড় যা কাঁঠাল ভাঙতেছে। আমাদের গাছের এই মনে হয় শেষ কাঁঠাল। এবার ভালোই কাঁঠাল হয়েছিল। এদিকে আমি গতকালকের মালঞ্চা কেটে রেখেছিলাম, রান্না করা হয় নাই। আজকে সেই মালঞ্চা চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়িগুলো তেলে ভেজে নিয়ে সব মশলা দিয়ে মালঞ্চাগুলো কষিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি কচুরগাটি ছিলে দিতেছে। আমাদের ঘরে কচুরগাটি সবাই পছন্দ করে, কারণ কচুরগাটি দিয়ে ভাত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, বেশি চাবানো লাগে না। আমার মালঞ্চা রান্না হয়ে গেছে। তরকারিটা দেখতে খুব লোভনীয় লাগছে। এখানে গাটির জন্য চিংড়ি মাছ কেটে নিয়েছি, কচুরগাটিগুলোও কেটে নিয়েছি। আমার যা রান্নার জন্য মাছ কেটে দিয়েছে। এখানে আমি গাটি রান্নার জন্য একটা কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে মশলা কষিয়ে নেব। এখানে কয়টা লেবুর আচার দিয়েছি, এই প্রথম। কেমন হয় না হয় তাই অল্প কয়টা দিয়েছি। আমার বোনকে দেখেছি এভাবে আচার দিতে। লবণ দিয়ে এভাবে রেখে দিতে হয়। এখন তো বৃষ্টির সময় রোদে দিতে পারি না, তাই চুলার কাছে রেখে দিয়েছি, আগুনের তাপে ভালো থাকবে। তো যাই হোক, গাটি রান্না বসিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। আমার শাশুড়ি আমার হাতে একটা পেয়ারা দিয়ে গেল। রান্না করতে করতে খেয়ে নিলাম, বেশ মিষ্টি ছিল পেয়ারাটা। রান্না শেষ করে বিকেলের দিকে ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছি আমার মেয়ের দুধ আর ডাইপার কিনতে। আমার ভাসুরের মেয়ে ফোন দিয়ে বলল ওর মেয়ের জন্য একটা দুধের প্যাকেট আর স্যাভলন নিতে। সব কিছু কিনে নিয়ে নিলাম। লোকটা প্যাকেট করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের বাজার। এই যে খোলা মাঠটা দেখছেন, এখানে বাজারের দিন বাজার বসে। তো কেনাকাটা করে বাড়িতে যাচ্ছি। মেয়েকে রেখে আসছি, কান্না করতে পারে। বাড়িতে চলে আসলাম। আমার ভাসুরের মেয়ে সব কিছু বের করে নিয়েছে, এবার গুছিয়ে রাখবো। আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।